জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম। নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস। ২১শে সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে সরানো হলো। সিনিয়র সচিব ডাক্তার মোহাম্মদ মোখলেসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। আওয়ামী লীগের পাচার করা টাকা বাংলাদেশের ৫ বাজেটের সমতুল্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ $২৩৪ বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। সেই টাকা বাংলাদেশের ৫ বছরের ৫টি বাজেটের সমতুল্য। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সম্পর্কে ধারণা নেই ৫৬%। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে দ্বিতীয় দফার প্রথম পর্বের জরিপ অনুযায়ী আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ৯৪.৩% উত্তরদাতা ভোট দিতে যাবেন। আর সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই ৫৬% উত্তরদাতার। আফগানিস্তানকে খারাপ পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমান ঘাঁটি পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে না দেয় তবে খারাপ পরিণতি ঘটতে পারে। যুক্তরাষ্ট্রে কর্মী ভিসার ফি বার্ষিক নয়, এটা এককালীন। হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসা H-1B এর ওপর যে $১ লাখ ফি ধার্য করা হয়েছে তা আজ রোববার থেকে কার্যকর হচ্ছে। প্রতিটি আবেদনপত্রের সঙ্গে একটি আরোপ করা হবে। মুস্তাফিজের চমক, সাকিব লিটনকে ছাড়িয়ে নতুন রেকর্ড। মুস্তাফিজ সাকিব দুইজনই আন্তর্জাতিক টি-20তে উইকেটের সংখ্যা ১৪৯। তবে মুস্তাফিজ এই উইকেট পেয়েছেন ১১৭ ম্যাচে, যেখানে সাকিব খেলেছেন ১২৯ ম্যাচ। সাথে থাকার জন্য ধন্যবাদ।